দিদি ও করলো না, ঠিক করলো ওই যে জল পড়ে। পৃষ্ঠা ৭৫ কন্টিনিউড। প্রশ্ন ৫৯, বিশ্বাস কি সবসময় মিথ্যা? না। ৬০, যুক্তিসঙ্গত বিশ্বাস কি জ্ঞানের মর্যাদা লাভে সমর্থ? হ্যাঁ। ৬১, মানুষ হয় স্বার্থপর, এটি কোন ধরনের বচন? সংশ্লেষক। ৬২, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটি কোন ধরনের বচন? বিশ্লেষক। ৬৩, যে ধরনের জানার ক্ষেত্রে পুনঃ পুনঃ পরীক্ষার প্রবণতা থাকে তাকে কোন অর্থে জানা বলে? দুর্বল অর্থে। ৬৪, জানার ক্ষেত্রে পুনঃ পুনঃ পরীক্ষার প্রবণতা না থাকলে তাকে জানার কোন অর্থ বলা হয়? সবল অর্থ। ৬৫, ৯২ গুণ ১৬ = ১৪৭২। এখানে জানা কোন অর্থে ব্যবহৃত? দুর্বল। ৬৬, ২ + ২ = ৪। এখানে জানা শব্দটি কোন অর্থে প্রযুক্ত? সবল। ৬৭, আমার পড়ার টেবিলটি হয় চতুষ্কোণ, বচনটি কোন ধরনের? সংশ্লেষক। ৬৮, আমি একাদশ শ্রেণীতে পড়ি, এটি কোন ধরনের বচন? সংশ্লেষক। ৬৯, প্রদত্ত বচনগুলির মধ্যে কোনটি বিশ্লেষক? ২ + ২ = ৪। ৭০, সকল জড়বস্তু বিস্তার সম্পন্ন, পূর্বতঃ সিদ্ধ। ৭১, আম আমি, এটি কোন ধরনের বচন? পূর্বতঃ সিদ্ধ। ৭২, আম জাম নয়, এটি কোন ধরনের বচন? পূর্বতঃ সিদ্ধ। ৭৩, পূর্বতঃ সিদ্ধ বচনের সত্যমূল্য নির্ণয়ের জন্য কোনো অভিজ্ঞতার দরকার নেই, বচনটি সত্য। ৭৪, সত্য বিশ্বাস ও জ্ঞানের মধ্যে কোনো তফাৎ নেই, একথা হলো মিথ্যা। ৭৫, বিশ্বাসের মধ্যে যা নেই তা হলো সার্বিকতা। ৭৬, সার্বিকতা যার চরম বৈশিষ্ট্য তা হলো জ্ঞান। ৭৭, বিশ্বাসের মধ্যে যার অভাব থাকে তা হলো নিশ্চয়তা। পৃষ্ঠা ৭৬। প্রশ্ন ৭৮, বিশ্বাসের মধ্যে জানার বিষয়টি লুকিয়ে থাকে, এটি হলো মিথ্যা। ৭৯, পূর্বতঃ সিদ্ধ বাক্যগুলি হলো সার্বিক ও আবশ্যিক। ৮০, উদ্দেশ্যের বিশ্লেষিত রূপটি যদি বিধেয় হয় তাহলে বচনটি হবে বিশ্লেষক। ৮১, উদ্দেশ্যর বিশ্লেষিত রূপ না হয়ে যদি নতুন কিছু বিধেয় হয় তবে বচনটি হয় সংশ্লেষক। ৮২, একটিমাত্র পদের দ্বারা বচন গঠিত হতে পারে, এটি হলো মিথ্যা। ৮৩, প্রদত্ত বচনগুলির মধ্যে যেটি আবশ্যিকভাবে সত্য সেটি হলো ২ + ২ = ৪। ৮৪, আবশ্যিকভাবে মিথ্যা বচনটি হলো লাল ফুল লাল নয়। ৮৫, বিশ্বাস ছাড়া জ্ঞানের অস্তিত্ব অর্থহীন। ৮৬, জ্ঞান ছাড়া বিশ্বাসের অস্তিত্ব সম্ভব। ৮৭, যে কোনো বচনের বিধেয়টি হল উদ্দেশ্যের ঘোষণা। ৮৮, মানুষ ঈর্ষাপরায়ণ জীব, এরূপ বচনটি হল সংশ্লেষক। ৮৯, উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে ঘোষণা হতে পারে দুইভাবে। ৯০, উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে কোনো কিছু সদর্থকভাবে ঘোষণা হল স্বীকৃতির সূচক। ৯১, একটি আবশ্যিক বচন হল স্ববিরোধীহীন। ৯২, জ্ঞানের বিষয় যদি বচনে প্রকাশিত হয় তাহলে তা হবে বাচনিক জ্ঞান। ৯৩, পূর্বতঃ সিদ্ধ সংশ্লেষক বচন সম্ভব, এ কথা বলেন কান্ট। ৯৪, ত্রিভুজ হল ত্রিবাহু বিশিষ্ট সমতল ক্ষেত্র, এটি হল পূর্বতঃ সিদ্ধ বচন। ৯৫, আমি পি কে জানি, অতএব বলা যায় পি সত্য। ৯৬, যে বচন নিশ্চিতভাবে সত্যও নয় আবার মিথ্যাও নয় তাকে বলে আপতিক বচন। ৯৭, বচনের বৈশিষ্ট্য হল সত্য বা মিথ্যা হওয়া। ৯৮,
দেকার্ত হলেন একজন ফরাসি দার্শনিক। এটি হল বাচনিক অর্থে জ্ঞান। 99, 2 গুণ 2 সমান সমান 4, এরূপ বচনটি হল পূর্বত সিদ্ধ সংশ্লেষক। 100, আমার মা হলেন একজন মহিলা, এরূপ বচনটি হল পূর্বত সিদ্ধ। 101, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এরূপ বচনটি হল সংশ্লেষক। 102, ত্রিভুজ কখনোই বৃত্ত নয়, এরূপ বচনটি হল পূর্বত সিদ্ধ। 103, আমার মাথা ব্যথা হচ্ছে, এটি যে অর্থে জানা তা হল সবল অর্থে। 104, তোমার কি মাথা ব্যথা হচ্ছে, এখানে জানা হলো দুর্বল অর্থে। 105, বচনের সত্যতা স্বতঃসিদ্ধতার মাপকাঠিতে বিচার করা উচিত, এ কথা বলেন দেকার্ত। 106, বচনের সত্যতা অন্যান্য বচনের সঙ্গে সামঞ্জস্যতার মাপকাঠিতে বিচার্য হওয়া উচিত, এ কথা বলেছেন কান্ট। 107, জানার শর্তগুলোকে অসংখ্যভাবে উল্লেখ করা যায় কি না। 108, পি নামক বচনটি সত্য হবে, এটি যেরূপ শর্ত তা হল আবশ্যিক শর্ত। 109, পি নামক বচনটির সত্যতায় জ্ঞাতার বিশ্বাস থাকবে, এটি যেরূপ শর্ত তা হল আবশ্যিক। 110, বিশ্বাসের সমর্থনে উপযুক্ত তথ্য প্রমাণকে কিরূপ শর্ত বলা হয়, আবশ্যিক শর্ত। 111, বাচনিক জ্ঞানের 3টি শর্তের এক একটি শর্তকে কিরূপ শর্ত বলা হয়, আবশ্যিক শর্ত। 112, বাচনিক জ্ঞানের 3টি শর্তকেই একসঙ্গে কি বলা হয়, পর্যাপ্ত শর্ত। 113, পূর্বত সিদ্ধ শব্দটির অর্থ হল অভিজ্ঞতার আগে জানা। পৃষ্ঠা 77, প্রশ্ন 114, বিশ্বাসের মধ্যে জানার বিষয়টি থাকে কি, থাকে না। 115, যা লাল তা লালই, এটি কোন ধরনের বচন, পূর্বত সিদ্ধ। 116, একটি বচনে কটি পদ থাকে, 2টি। 117, আবশ্যিকভাবে সত্য একটি বচনের উদাহরণ হল 2 যোগ 2 সমান সমান 4। 118, আবশ্যিকভাবে মিথ্যা একটি বচনের উদাহরণ হল লাল নয় লাল। 119, বিশ্বাস থাকলে জ্ঞান নাও থাকতে পারে, এটা কি সত্য, সত্য। 120, বিশ্বাস না থাকলে জ্ঞান থাকতে পারে না, এটা কি সত্য, সত্য। 121, বিশ্বাস জ্ঞানের কিরূপ শর্ত, আবশ্যিক। 122, বচনের বিধেয় হল উদ্দেশ্য সম্পর্কে কোনো না কোনো ঘোষণা, এটি সত্য। 123, মানুষ বিচার বুদ্ধিশীল প্রাণী, এটি কোন ধরনের বচন, বিশ্লেষক। 124, জ্ঞানের ক্ষেত্রে আবশ্যিকতা ও নতুনত্ব উভয়েরই কথা কে বলেছেন, কান্ট। 125, সব ঘটনারই কারণ আছে, এরূপ বচনটি কোন ধরনের, পূর্বত সিদ্ধ সংশ্লেষক। 126, পূর্বত সিদ্ধ বাক্যকে কি সংশ্লেষকও হতে পারে, হ্যাঁ হতে পারে। 127, সত্যতার শর্ত ও বিশ্বাসের শর্ত একসঙ্গে কোন শর্তের সৃষ্টি করে, পর্যাপ্ত শর্তের। 128, বাচনিক জ্ঞানের একটি আবশ্যিক শর্ত হল বিশ্বাসযোগ্যতা। 129, বিধেয় যদি উদ্দেশ্যের পুনরুক্তি হয় তাহলে তা কোন ধরনের বচন হবে, বিশ্লেষক বচন। 130, বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত কি, 3টি আবশ্যিক শর্তের সমষ্টি। 131, ত্রিভুজ হল 3টি বাহুর সমষ্টি, এটি কোন ধরনের বচন, পূর্বত সিদ্ধ। 132, পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচনকে কারা অস্বীকার করেছেন, অভিজ্ঞতাবাদীরা। 133, আমি পি কে জানি, এরূপ শর্তটি থেকে কি সিদ্ধান্ত করা যায়, পি বাক্যটি সত্য। 134, বাচনিক জ্ঞানের 3টি শর্তের কথা কে উল্লেখ করেছেন, অধ্যাপক জন হসপার্স। 135, কোনো বাক্য বা বচন সবসময় সত্য হলে তাকে বলে স্বতঃসত্য। 136,
কোনো বাক্য বা বচন সবসময় মিথ্যা হলে তাকে বলে স্বতঃ মিথ্যা। 137। কোনো বাক্য কোনো কোনো সময় সত্য এবং কোনো কোনো সময় মিথ্যা হলে তাকে বলে আপতিক। 138। মানুষ মানুষই এরূপ বাক্যটি হল স্বতঃ সত্য। 139। মানুষ মানুষ নয় এরূপ বাক্যটি হল স্বতঃ মিথ্যা। 140। উদ্দেশ্য থেকে বিধেয় পাওয়া গেলে তা হবে বিশ্লেষক। 141। কোনো চারকোনা বস্তু নয় গোলাকার বাক্যটি হল বিশ্লেষক। 142। সব চারকোনা বস্তুই চারকোণ যুক্ত বাক্যটি হল পূর্বত সিদ্ধ। 143। বৃত্ত মানেই গোলাকার বচনটি হল বিশ্লেষক। 144। মানুষ মাত্রেই জীব বচনটি হল বিশ্লেষক। 145। আবশ্যিক বচন মাত্রেই সত্য। 146। 2 × 2 = 4 হল কান্টের মতে একটি পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন। 147। সার্বিক ও আবশ্যিক জ্ঞানকে যথার্থ জ্ঞান বলেছেন বুদ্ধিবাদীরা। 148। বাচনিক জ্ঞানের একটি আবশ্যিক শর্ত হল সত্যতা। 149। বিশ্বাসের অর্থ হল ব্যক্তিগত বিশ্বাস। 150। বিশ্বাস সত্য হতে পারে এবং হতে পারে মিথ্যা। 151। বাচনিক জ্ঞানের ক্ষেত্রে যে 3টি শর্তের উল্লেখ করা আছে সেগুলিকে একসঙ্গে বলা হয় পর্যাপ্ত শর্ত। 152। বাচনিক জ্ঞানের 3টি শর্তকে পৃথক পৃথকভাবে বলা হয় অনিবার্য শর্ত। পৃষ্ঠা 78। প্রশ্ন 153। দার্শনিকগণ যে অর্থে জ্ঞান শব্দটিকে প্রয়োগ করেন তা হল বাচনিক অর্থে। 154। সব মানুষই বুদ্ধিমান জীব এই বচনটি হল বিশ্লেষক। 155। পূর্বত সিদ্ধ বচন মাত্রই কি হবে বিশ্লেষক। 156। বিষপান হল মৃত্যু নামক ঘটনার পর্যাপ্ত শর্ত। 157। হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হলে মৃত্যু নামক ঘটনার অনিবার্য শর্ত। 158। বুদ্ধিবাদের মৌল উৎস বুদ্ধি। 159। বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদ জ্ঞানের যে ধরনের মতবাদ উৎস সম্পর্কিত। 160। পারমিনাইডিস কোন ধরনের দার্শনিক চরম বুদ্ধিবাদী। 161। সহজাত ধারণার অস্তিত্বের কথা বলেছেন দেকার্ত। 162। ভলফ কোন শ্রেণীর বুদ্ধিবাদী চরমপন্থী। 163। প্লেটো কোন ধরনের দার্শনিক বুদ্ধিবাদী। 164। প্লেটোর মতে যথার্থ জ্ঞানের বিষয় ধারণা। 165। ধারণা বস্তুর ওপর প্রতিফলিত হয় একথা কে বলেছেন প্লেটো। 166। আমাদের সকল ধারণাই সহজাত কার অভিমত লাইবনিজ। 167। আমাদের কোনো কোনো ধারণা সহজাত কার অভিমত দেকার্ত। 168। বুদ্ধিবাদীদের মতে ঈশ্বরের ধারণা সহজাত। 169। কার মতে গাণিতিক বচন সমূহ আরোহমূলক মিল। 170। জ্ঞান সবসময় সার্বিক ও অভ্রান্ত হবে কে বলেছেন প্লেটো। 171। দর্শনকে গণিতের আদর্শে কে গড়ে তুলতে চেয়েছেন দেকার্ত। 172। আমি চিন্তা করি অতএব আমি আছি অভিমতটি কার দেকার্তের। 173। সার ধর্ম অস্তিত্বের পূর্বগামী কার অভিমত প্লেটো। 174। কার মতে সামান্যের জ্ঞান আগে হয় তারপরে হয় বিশেষের জ্ঞান প্লেটো। 175। অধিবিদ্যা গ্রন্থটির রচয়িতা অ্যারিস্টটল। 176। অধিবিদ্যা গ্রন্থটির আদি নাম প্রথম দর্শন। 177। দেকার্তের মতে ধারণা 3 প্রকার। 178। বুদ্ধিতে এমন কিছুই নেই যা আগে ইন্দ্রিয়ানুভবে ছিল না শুধু বুদ্ধি ছাড়া কার উক্তি লাইবনিজের। 179। কে দাবি করেন যে গণিতের জ্ঞান হল অবরোহমূলক দেকার্ত। 180।
জগৎ হলো বহু এবং বৈচিত্র্যের সমন্বয়। কে বলেছেন? ভলফ। 181, যাকে আমরা মন বা আত্মা বলি তা হলো চিৎ পরমাণু। কার অভিমত? লাইবনিজের। 182, চিদাণুগুলিকে গবাক্ষহীন বলেছেন লাইবনিজ। 183, লাইবনিজের মতে সত্য দু প্রকার। 184, বুদ্ধি সঞ্জাত ঐশ্বরিক প্রেমের কথা বলেছেন স্পিনোজা। 185, ঈশ্বরকে সর্বোত্তম মনাদ বা মনাদ রূপে উল্লেখ করেছেন লাইবনিজ। 186, জ্ঞানের ক্ষেত্রে জ্যামিতিক পদ্ধতির কথা বলেছেন স্পিনোজা। 187, কার গ্রন্থগুলিকে ডায়ালগ বলা হয়? প্লেটোর। 188, কারা দাবি করেন যে জ্ঞানের মধ্যে আবশ্যিকতা ও সার্বিকতা থাকবে? বুদ্ধিবাদীরা। 189, স্পষ্টতা, প্রাঞ্জলতা ও বিবিক্ততা হলো সত্যতার মাপকাঠি। কার অভিমত? দেকার্ত। 190, একজন নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন কান্ট। 191, বুদ্ধিবাদ অনুসারে জ্ঞানের মৌল উৎস হল বুদ্ধি। 192, দেকার্ত কোন ধরনের দার্শনিক? নরমপন্থী বুদ্ধিবাদী।